তুই তো বহুত চিপকু। সেই ছোট্টবেলাকার স্মৃতি। ছটা কাটলেন রেখে দেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। সো মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল বানিয়ে ফেলছি চা, আর তার সঙ্গে আমার রয়েছে অঙ্গরক্ষক পুচু। আমি যেখানে যেখানে যাবো ও সেখানে সেখানেই যাবে। তো সকাল সকাল গরম চায়ে চুমুক দিয়ে কাজে বেরিয়ে পড়বো, অ্যান্ড তারপর থেকে শুরু হবে দিনটা। তো সকাল সকাল বেরিয়ে গেছি, একটু দেখলাম দোকান থেকে একটু হেঁটে আসি সামনে, মাকে বসে আমি একটু এগিয়ে এলাম। তো মাছ বাজারে একবার উকি ঝুঁকি দিয়ে দেখলাম দুটো সুন্দর বেড়াল বসে আছে। আমার আগেও একটা ফার্স্ট ক্যাট এরকম ছিল, সাদা কালোতে, পুষু নাম ছিল। তো মাছ কাকু নিয়ে গেছে অলরেডি। তো আমি জাস্ট একবার ঘুরে দেখলাম, আর একবার দেখি নবাবের দোকানে কিছু নতুন কিছু এসেছে কিনা। তো তার জন্য একবার চেক আউট করে নিই যে কী আছে না আছে। তো নবাব দেখলাম নেই, নিয়ে আবার দেখেই নিই। তো দেখলাম নতুন কিছু নেওয়ার মতো নেই, গোলাপ কিছু এসেছে বাট ওগুলো আছে। তো নতুন কিছু দেওয়ার মতো নেই। তাও আমি একবার দেখি ভেতরটায় যে ইনডোর প্ল্যান্ট কিছু আছে কি না, বা কিছু নতুন ক্যাকটাস বা কিছু যদি থেকে থাকে তাহলে কালেক্ট করে নেওয়া যাবে। তো এই আশাতেই একবার পুরোটাই দেখে নিলাম। তো সেরকম কিছু নেই। তো চলো, এদিকটা ঘোরা হয়ে গেল, যাওয়া যাক আবার নিজের কাজে। তো ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসেছি, আর আমার পাশেই বসেছে আমার পুচু মহারাজ। এই যে বললাম যে আমাকে একটা মিনিটও আমাকে বাড়িতে থাকলে তো আমাকে ছাড়বে না যতক্ষণ না আমি রুমে থাকি। তো ওই আর কি, ও আমার পাশে বসেছে খাবো বলে, কিন্তু খেলে তবেই না। তো আজকে আমরা কলার পাতাতে খাচ্ছি বাড়িতে, বেশ একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। কুমড়ো ফুলের বড়া, ফ্রাইড রাইস, এখানে আলু করলা ভাজা, আর তার সঙ্গে আরও অনেক কিছু আছে, কিন্তু একটা একটা করে পড়বে। আর এই যে মহারাজ এত চিপকু হয়েছে না, চাইলে কোলেই বসে পড়বে এসে, মানে পাশে বস, একটু বকাঝকা না দিলেও কিন্তু খুব বদমাশি করে। তো আরও হচ্ছে চিলি পনির আছে, চিকেন, এই যে। আর তারপরে আমাদের আবার এটা খাওয়ার পরে আবার ভাতও আছে। আজকে আমি একটা আম নিয়েছিলাম আম ডাল খাবো বলে। তো এই টাইমে আম পাওয়াটা খুব মুশকিল, বাট পেয়েছি। তো ওই যে রাইস, আর এদিকে হচ্ছে কচুর শাক। আমাদের অ্যাকচুয়ালি ওই বাড়ির কচুর শাক বাড়িতে হয়েছিল, কচুর শাক, ডাল, আম ডাল। এটা আমার গাছের বেগুন, তো বেগুন ভাজা তার সঙ্গে। সেই ছোট্টবেলাকার স্মৃতি। আগে আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে আমার থেকে আমার ভাইরা, ওহ মাই গড, এত বেশি ঘুড়ি ওড়াতো। এখন তো এগুলো সত্যি কথা বলছি, মাঠের অভাবে এগুলো তো একদম দেখতেই পাওয়া যায় না, খুব কম। তো এই যে আবার এই ভাইগুলোকে দেখলাম, ছোটো ছোটো ভাইগুলোকে ঘুড়ি নিয়ে খেলা করতে, তো সত্যি ভালো লাগছে কিন্তু। আমাদের একদম সন্ধ্যাবেলায় সাডেনলি প্ল্যান হলো যে আমরা তারাপীঠ যাব। তো সত্যি কথা বলছি, কোনো প্রিপারেশন ছিল না, এমনিতেই ঠান্ডা পড়েছে, আর সেরকমভাবে কিচ্ছু নিইনি, না হুডি না জ্যাকেট, নাথিং, জাস্ট টি শার্ট ছিল আর একটা জাস্ট সোয়েট শার্ট ছিল। তো সোয়েট শার্টে কি আর ঠান্ডা কাটে? এমনিতে আমাদের জায়গা থেকে একটু বেরিয়ে এলেই মনে হয় 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার এমনিই ডাউন হয়ে যায়। তো তারপরে তো আবার এই দিকটায় আসা। এখন তারাপীঠটা পৌঁছে গেছি, তো এখানে ঠান্ডাটা অনেকটা কম, বাট অ্যাকচুয়ালি কিন্তু ঠান্ডা ভালোই ছিল। তো আমাদের এখন প্ল্যান হলো সব বন্ধু মিলে এখানে, এই যে স্টলটা আছে এখানে খুব ভালো ভালো মানে পাওয়া যায় স্ন্যাক্সগুলো, খেতে ভালো। তো এখানে টুকটাক খাওয়া যাবে, চপ পেঁয়াজি তো আছে, তার সঙ্গে চিংড়ির চপ, মোচার চপ, কাটলেট, ডিমের চপ, মানে অনেক কিছুই আছে। তো সবগুলো নিয়ে বেশ ভালো। তো ওগুলোই ট্রাই করবো আজকে। আর সবগুলো ট্রাই করবো না, আমি আজকে ভেজ খাবো বলে। যের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি একটু ট্রাই করবো, মানে চপ, বেগনি, এগুলোই টুকটাক, আর মোচার চপও আছে। আর বাকি সবাই এই যে ডিমের চপ, কাটলেট, স্টিক, যে যেটা পাচ্ছে অর্ডার করছে, কারণ অর্ডার করতে করতেই তেলে ফ্রাই হতে হতেই আবার মানে একটা পাটা চলতেই থাকবে এখন। তো চলো, আপাতত খাওয়া হয়ে গেছে এখানে, ঠিক আছে। আমরা স্ন্যাক্স কমপ্লিট করে আমরা এখন এগিয়ে যাচ্ছি একটু চায়ের দিকে। মানে যাই হোক, সন্ধ্যাবেলায় এসেছি, এগুলো খাবো, চাটা না খেলে কি হয়? তো বাঙালির ফেভারিট চা। তো আমরা চায়ের খোঁজে যাচ্ছি, এখানে খুব ভালো একটা চা পাওয়া যায় দিদির কাছে, তো ওখানেই যাবো। বাট তার আগে আমরা একটা অন্য প্ল্যান করছি, যে চাটা খাওয়ার আগে চা খাওয়ার প্ল্যান একটু পোস্টপন্ড হয়ে গেল। তো আমরা প্ল্যান করলাম যে আমরা ফুচকা খাবো। ঠিক আছে, চলো তাহলে ফুচকা খাওয়া যাক। খুব ভালো একটা ফুচকাওয়ালা আছে এখানে, তো ওখানে ফুচকা খাবো, তারপরে দেখা যাবে কোথায় কি করব না করব। ও শিট, ফুচকাওয়ালা বন্ধ, আজকে আসেইনি। তো দেখি, যাই হোক, আমাদের নতুন প্ল্যান আবার হয়ে গেলো যে চটপটি খাবো। ছোটো বলো যে এখানে খুব ভালো একটা চটপটি বানায়, তো ওটা তোকে খাওয়াবো আজকে। আমরা ঠিক আছে, খাওয়া ভাই। তো তার জন্য চটপটি বানাতে বলা হলো, ঠিক আছে। তো চটপটিটা খেয়ে নিয়ে আগে চলো।
তো যাই হোক আমরা চটপটিন থেকে হয়ে গেল আমাদের মুড়ি মাখা, কারণ কাকা যাই হোক ছোট্টু বলেছে কিছু, আজ কাকা বুঝেছে কিছু, তো চটপটি থেকে আমাদের মুড়ি মাখা দিয়ে দিয়েছে। তো ওই নিয়ে আমরা চলে এলাম মুন্ডমালিতলা। এখানে আমরা খাবো এবার চায়ের চুমুক। তো আমাদের যেটা পুরোনো প্ল্যান ছিল, অলরেডি শুভজিৎ এবং অজয় এরা চলে এসেছে, রাজু এখানে বসে আছে। তো আমরা দেখি চলো চায়ে চুমুক দিই, আর সেটাই দরকার ছিল মেনলি, এখন ঠান্ডাও পড়ে গেছে। খা চটপটি করি মুড়ি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক চটপটি জায়গায় মুড়ি 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 আমরা চাটা খাই দেখাস চা আমাদের খাওয়া হয়ে গেছে, মাটির ভাতের চা আমাদের, গরম গরম চা। এই শীত পড়তে শুরু করেছে তো এটা আমেজই আলাদা। আমরা আবার চলে এসেছি চটপটির দোকানে চটপটি বানাতে, মুড়ি বাদ দিয়ে তবে মুড়ি খাওয়া হয়েছে যদিও। তো এবার আমরা স্পেশাল চটপটি নেওয়া হবে, কিন্তু এটা পার্সেল হবে। চলো বাকিরা এগিয়ে গেছে, আমরাও এবার এগিয়ে যাব। হোটেল রাজমহল, বাহ। হ্যাঁ হালকা দিন চলো, ঝাল হালকা দিও, আদাও হালকা দিও, খোলা দিবেন না, মুড়ি দিবেন না, তেল হালকা আটা কিলো হারিয়ে গেছে। চলো দিস ইজ রেডি, এবার আমরা বাড়ি থেকে রওনা দিই। তো চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই। আর আমরা বেরিয়ে গেলাম, ঠান্ডাও বেশ পড়েছে, রাস্তাঘাট একদম নির্জন, কেউ আশেপাশে নেই। হোটেলের লাইটগুলো জ্বলছে ঠিকই, বাট আর একটু এগোলে স্ট্রিট লাইট ছাড়া কিছু থাকবে না, আর তারপরে তো স্ট্রিট লাইটও পাবো না। তখন সেই আমাদের মাঠের একটা রাস্তা আছে, সেটা দিয়ে যাব। প্রচুর শিয়াল টিয়াল কিন্তু বেরোয় এই সময়। যাই হোক ঠান্ডা পড়েছে হয়তো একটু কম পাবো, কিন্তু আসার সময় একটা দেখতে পেয়েছি আজকে শিয়াল। তো যাই হোক আমাদের আজকের দিনটা এখানেই শেষ হলো, আর ব্লগটাও এখানে শেষ করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স ভেজ লাইফ। আর ভালো থাকুন, সবার সঙ্গে পরে দেখা হচ্ছে।